নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে আমি সমস্ত কিছু কাজবাজ করে নিয়েছি, করে নিয়ে আর খাটের চাদরটা তুলে নিয়েছি, কারণ আজকে তো উম, কাচাকাচির দিন। তো আজকে কাচবো, এই অনেক কিছু জড়ো হয়েছে, তো সেগুলোই কাচবো। তো কাচার আগে আমি রান্নাটা করে নেবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে চন্দন চিৎকার করছে, চন্দনকে খাবার দেওয়া হয়ে গেছে, আর ও বাইরে বেরোবে বলে চিৎকার করছে। তো চলো ওকে বাইরে বার করে দিই। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো। একটা লাইক তোমাদের আমার কাছে অনেক অনেক কিছু ম্যাটার করে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এই দেখো, এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে। আজকে মনে হচ্ছে একটু ঝোল হবে। তো পেঁপে, আলু, ডিম কড়াই, ডাঁটা, সিম এইসব দিয়ে ঝোলটা হবে। তবে কি হবে? সবুজ কপির তরকারি। ঝোলটা দিয়ে কি করে আমি চলে এসেছি পেঁপে পাড়তে। তো এখন আমি চলে এসেছি পেঁপে পাড়তে। তো দেখো, এই দেখো পেঁপেটা দেখো, এই সাইজ পেঁপেগুলোর। এটা একটু বড় আছে। এই দেখো পেঁপেগুলো পেরে নিয়েছি। তো এই দুটো পারলেই হয়ে যাবে। ঝোলে একটা দেওয়া হবে, আর আছে ওখানে পেঁপে একটা, এটা তরকারিতে দেবো। কি জানি কে এলো। তোলার জন্য আমি ছাদে ছাদে সুন্দর সকাল দেখো, সূর্য উঠছে, আর সূর্যটা দারুণ লাগছে দেখতে বন্ধুরা। তো কপিগুলো কাটবো আমি এবার। এই দেখো, দেখো ব্রোকলি তিনটে কেটে নিলাম, যে ব্রোকলি কেটে নিয়েছি। আর এই বাঁধাকপিগুলো আছে, তো এগুলো বড় হবে। এটা মোটামুটি হয়ে আছে, তো এগুলো বড় হোক তারপরে কাটবো। আর এই দেখো, এগুলো কেটে নিয়েছি। নিচে যাওয়া যাক। আর এই দেখো বন্ধুরা, এখন এখানে সবজি কাটা চলছে, আর আমি চলে এলাম একটু চা খাবো বলে। কারণ সকালটা একটু চা না খেয়ে শুরু করলে খিদে পেয়ে যাবে। চায়ের সঙ্গে দুটো বিস্কিট খাবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো চাটা তো করাই ছিল আগে থেকে, এবার একটু গরম করে নেব। আর আজকে লিকার চা করা আছে। দেখো, একটু আদা আর একটু গোলমরিচ দিয়ে সকালে লিকার চাটা করা হয়েছে। তো আদা গোলমরিচ দিয়ে লিকার চা খেতে খুবই ভালো লাগে শীতকালে। আর তোমরা কে কী খাও সকালে আমাকে একটু জানিও। আর দেখো, সোজা চলে এলাম রান্না করতে। এখন একটু ঝোল করে নেব। ঝোলটাকে করে নেব, তার জন্য ডাঁটাটা আমি ভেজে নিচ্ছি। আর তারপরে আমি ঝোলটা বসিয়ে দেব, কারণ ওইদিকে প্রেসার কুকারে ঝোলের আরও আলাদা সবজিগুলো সিদ্ধ হচ্ছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না ঝোলটা করতে, খুবই কম সময়ের মধ্যে এইভাবে ঝোল করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ঝোলটাতে আলু টালু কিছু দেওয়া হবে না, শুধুমাত্র সবজি দিয়ে একটু
ঝোল ঝোল তরকারি হবে। আর আজকে ডাল করা হবে না, আজকে যেহেতু শনিবার সেহেতু সমস্ত কিছু নিরামিষই হচ্ছে। আর এই দেখো আমি সমস্ত সবজিটা ঢেলে দিলাম ঝোলের মশলার ওপরে। আর দেখো সবুজ কপিটা কাটা হয়েছে এইভাবে, আমাদের মা কেটে দিয়েছে আজকে। আর এরপরে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ কপির তরকারিটা আমি একটু আলু দিয়েই করব। সবুজ কপি বলতে অনেকে বুঝবেন না হয়তো, সেটা হচ্ছে ব্রোকলি। তো আমাদের বাড়িতে সবাই এখানে অনেকেই সবুজ কপি বলে, আর সাদা কপি বলে ফুলকপিটাকে, যেটা কলিফ্লাওয়ার। তো যাই বা হোক, যে যেমন নামে চেনে, যে যেমন নামে ডাকে। তো আমাদের কপির তরকারি রেডি হয়ে গেল। আর এরপরে আমি বসিয়ে দিলাম পেঁপের তরকারি। এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য, তো এটাতেও আলু দিইনি, আজকে আলু কম দিয়েই সমস্ত কিছু রান্না করছি। আর তারপরে আমি একটু বড়িটা ভেজে নিচ্ছি। আমি করব এবার উচ্ছে শাক। তো উচ্ছে গাছটা কেটে দেওয়া হয়েছে, সেই উচ্ছে শাক একটু বড়ি দিয়ে একটু বেগুন আলু দিয়ে করে নেব। তো আমাদের তো খুবই ভালো লাগে, আমরা উচ্ছে শাক প্রায়ই খাই, খুবই ভালো লাগে খেতে। তো তোমরা কে কে উচ্ছে শাক খাও আমাকে একটু জানিও। আর এই দেখো এইটা হচ্ছে আলু ভাজা হচ্ছে। তো মিমি সোনার জন্য আলু ভাজা হচ্ছে, আর ও খুবই ভালো লাগে, ভালোবাসে আলু ভাজা খেতে। আর আজকে ও চাটনি আর আলু ভাজা দিয়েই ভাতটা খাবে, ও সমস্ত সবজি খেতে চায় না। আর এটা হচ্ছে সর্ষে শাক। তো একদিনে দুরকম শাক তোমরা অনেকেই ভাববে। তো সর্ষে শাকটা হচ্ছে আমাদের মা খাবে বলে, তো আমাদের মায়ের খুব পছন্দের শাক এটা। তো সর্ষে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই জন্য। আর এরপর আমি সমস্ত বান্না কমপ্লিট করে নিয়েছি, তারপর গ্যাসগুলো সমস্ত খুলে মুছে নিচ্ছি। আর এটা প্রতিদিনই করি, সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে মুছে তারপরে আমি বেরিয়ে যাই। আর কিছুদিন বাসন মাজি, আর কিছুদিন মাজতে পারি না, কারণ যেদিনকে অনেক কিছু রান্না হয় সেদিনে আমি বাসন আর মাজতে পারি না, কারণ টানা 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকা মুখের কথা নয়। তো 3 ঘন্টা দাঁড়ানোর পর যদি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে বাসন মাজি, আর ভালো লাগে না। এই দেখো ঝোল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, এটা সর্ষে শাক ভাজা, এটা টমেটোর চাটনি, এটা হচ্ছে ব্রোকলির তরকারি, এটা আলু ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে শাক ভাজা। তো এইগুলো হচ্ছে রান্না, আর এটা হচ্ছে পেঁপের তরকারি মুড়ি খাবার। তো এই হচ্ছে আজকের রান্না। তো এত কিছু রান্না করতে টাইমটা তো লাগবেই। এরপরে আর আমি পারি না অন্য কোনো কাজ করতে, আমি বসে পড়েছি, কারণ পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিল সেই জন্য। আর দেখো সূর্য অনেকটাই মাথার উপরে উঠে পড়েছে, এখন বাজে 10:30 মতো। তা আমরা এখন বসে বসে একটু আড্ডা দিচ্ছি, তারপরে আমি বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে বাজারে। আর দেখো ঠাকুরকে এর মধ্যে সেবা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করেই আমি বাজারে বেরিয়েছি, একটু কেনাকাটি করব, একটু দরকার আছে। আর দেখো অনেকটাই ভিড় ছিল রাস্তায়, আর এই ভিড় টপকিয়ে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম, আর লাঞ্চও করে নিয়েছিলাম। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে সন্ধেবেলা মিমিকে নিয়ে পড়াতে বসে পড়েছি, আর ও ছোটো খোকা বলে অ আ, মানে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটা ওকে পড়ানো হচ্ছিল। আর তারপরে পড়ানো শেষে ছবি টবি এঁকে নিচ্ছি। আর এই দেখো, তো বন্ধুরা আমার এই ইউটিউবে কাজ করা অনেকেই ঠিকভাবে নেয় না, অনেকেই উল্টোপাল্টা কথা বলে, অনেকেই বলে। তো আমাদের বাড়িতে সামনাসামনি কেউ বলে না, পিছনে অনেকেই অনেক কথা বলে, আবার অনেকে সাপোর্টও করে। তো বাড়িতে অনেকেই হিংসুটে আছে আর অনেকেই সাপোর্টার আছে। যাই বা হোক, হিংসুটেদের
মারো গুলি, আমি কেয়ারও করি না, পাত্তাও দিই না হিংসুটিদের। আর এই দেখো মিমির জন্য কিটক্যাট এনেছে একটু। তো আজকে চকলেট ডে, তো চকলেট ডেতে মিমি আমার সবার জন্যই এনেছে। তো যাই হোক, সেটা কিটক্যাটটা খেতে খেতে একটু মজা করে নিলাম। আর এই দেখো আমরা দুজনে মিলে খাচ্ছি। আর আমার অবস্থাটা দেখো, আমি শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে তুলে আমাকে কিটক্যাটটা দিল, আর মিমি ছবি আঁকছিল। তো আজকের ভিডিওটা এটুকুই, আর বেশি কথা বাড়ালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, টাটা।